প্রতিবারের মতো আজও আমি আমার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওর শুরুতেই প্রথমেই তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আমার মাকে। আর খুব সুন্দর লাগছে আমার মাকে। আর তারপরে আমি চলে এলাম ব্যালকনিতে, গাছগুলোতে একটু জল দিয়ে দেব। এখন এতটাই গরম বা রোদের তেজ, তো গাছগুলোতে দুবার করে জল দিতেই হয়, সকাল আর বিকেল দুবেলাই গাছে অল্প অল্প করে জল দিয়ে দিই। কারণ জল না দিলে সারা দুপুর রোদেতে না গাছগুলো একদম শুকিয়ে বা নেতিয়ে যায়, যার ফলে বিকেলবেলাও একবার দিয়ে দিই আর সকালবেলাও একবার ঘুম থেকে উঠে এখন একবার দিয়ে দিই। আর এখানে দেখো আমি কিছু করলার দানা ছড়িয়েছিলাম, তো সেইগুলো দেখছি গাছগুলো একদম কচি কচি পাতা বেরিয়ে গেছে, ধরে গেছে গাছগুলো। ভেবেছিলাম হবে না, দেখছি ঠিক করলার দানা থেকে গাছগুলো ধরে গেছে আর ছোট ছোট বেশ পাতাও গজিয়ে গেছে। আর আমার এখানে গাছটা দেখো, কুমড়ো গাছটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এবং রেলিংয়ের মানে বাইরে দিয়ে বেরিয়েও যাচ্ছে। ভাবছি দুদিন পর একটুখানি ডগ কেটে একদিন রান্না করব। আর এখানে লঙ্কা গাছটাও আমার দেখো অনেকগুলো লঙ্কা ধরেছে। এখনও পর্যন্ত লঙ্কা আমি তুলিনি, কারণ আমি রাখছি লঙ্কাগুলো, দেখি লাল হয় কিনা, লাল হলে তারপরেই তুলব। তো সবুজ আছে, এদিকেও অনেকগুলো লঙ্কা ধরেছে দেখো, তো লাল হলে তবেই তুলব লঙ্কাগুলো। আর লঙ্কাগুলো না বেশ লম্বা লম্বা বড় বড় হয়েছে, দেখো কতটা বড় বড়। তো আমি তুলছি না, মানে তোলার মতন হয়ে গেছে কিন্তু আমি তুলছি না, যদি লাল হয় তো তখনই তুলব, লাল হলে। আর কুমড়ো গাছটা থেকে একটা ডগ আমি কেটে নেব, আজকে কাটবো না, তো অন্য একদিন কাটবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালো লাগবে, নিজের গাছের একটুখানি শাক কেটে খেলে বেশ ভালো লাগে খেতে। আর বেশ পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে গাছগুলোর, তবে অনেকটাই বড় বড় হয়েছে। আর রেলিং দিয়ে দেখো গাছগুলো বেরিয়েও যাচ্ছে। আর সকাল থেকে দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে কিংবা হতে পারে, হয়তো জানি না। তো সকাল থেকেই আকাশে রোদ নেই সেরকম, আর আকাশটা একদম মেঘলা মেঘলা মতো হয়ে আছে। তবে বেশ ভালো লাগছে, কারণ এতদিন যা রোদ ছিল না, কদিন ধরেই যা রোদ দিচ্ছিল, গরমে মানুষ মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় ছিল। তবে যাই হোক, রান্না তো আর বন্ধ করলে চলবে না, চলে এসেছি ওই জন্য রান্নাঘরে। আর এই এঁচোড়টা এনেছে বাবাই, আর এরকম কাটা অবস্থাতেই এনেছে, কারণ এঁচোড় কাটতে না আমার ভীষণই বিরক্তি লাগে। কাটতে পারি না এমনটা নয়, কাটতে পারি, তবে হাতে ওই যে আঠা লাগে না, যতই ওই সর্ষের তেল মেখে করি না কেন, তাও সেই হাতে সেই আঠাতে হাত একদম ধরে যায়। আর এখানে এঁচোড়টা করব, আর তার আগে দেখো করে নিচ্ছি আমি ডিমটা 4টে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটারই আগে কারি করে নিলাম। আর ওদিকে এঁচোড়টাও আমি আলু দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, সিটি দিয়ে নিয়েছি, কারণ এঁচোড়ের যে কালো কষটা সেটাও উঠবে এবং এঁচোড়টাও একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে এঁচোড়টাকে আমি একটু আলু দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে জলটা ঝরাতে দিয়েছি, আর অল্প একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখানে দেখো আজকে মাছ করব না, মাছের ডিম করব, কারণ একভাবে না মাছ খেতে একদমই ভালো লাগছিল না, ওই জন্য মাছের ডিমটার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এখানে এঁচোড়টা একদম বসিয়ে দিয়েছি, এঁচোড়টা তো সেদ্ধ করেই নিয়েছিলাম, আর আলুটা একটু ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো যেরকম করে আমরা এঁচোড় রান্না করি, তো সেইভাবেই বসিয়ে দিয়েছি, সেইভাবেই করছি। তবে এখন এঁচোড়টা নতুন নতুন বেশ ভালো লাগছে খেতে, কারণ পটল ঢ্যাঁড়স এগুলো তো এখন, ঝিঙে এইগুলো তো আসতেই থাকছে বাড়িতে, আর এঁচোড়টা এখন বেশ নতুন নতুন বেশ। তবে এতে ছোট ছোট চিংড়ি মাছ পড়লে খুব ভালো হতো, আরও টেস্টি হতো। আমার কাছে চিংড়ি আছে, তবে অনেকটাই বড় বড়, যেগুলো মালাইকারি করার মতো, সেই জন্য আর আমি দিলাম না এর মধ্যে। তো ছোট ছোট চিংড়িগুলো কিন্তু দিলে বেশ টেস্টি হয়। আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি জল দিয়ে দেখো একটুখানি চাপা দিয়ে এটা হতে দিয়েছিলাম, 5 মিনিট ফুটতে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
মেখে রেখেছিলাম, এর মধ্যে আদা রসুন পেস্ট একটু দিয়েছি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বেসন দিয়ে খুব ভালো করে দেখো আমি এটা মেখে নিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেখো আমি বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো এখানে 5 পিস বড়া আমি দিয়ে দিয়েছি। তো পরের বারে একবারে তো সব দেওয়া যাবে না, তো পরের বারে আবার কয়েকটা দিয়ে এরকম অল্প অল্প করে ভেজে নেব। আর এপিট ওপিট ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো মাছের ডিমের বড়া দেখবে খুবই ভালো লাগে, মুগের ডালের সাথে মাছের ডিমের বড়া খুব ভালো লাগে খেতে। আবার এটার কালিয়াও করা যেতে পারে, আদা রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটারও কালিয়া করলেও খুব সুন্দর হয় খেতে। তবে গরম গরম ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কালিয়া করব না, এরকমই ভাজাই রেখে দেব, ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এটা দেখবে ডালের সাথে, মুগ ডালের সাথে এরকম মাছের ডিমের বড়া কিন্তু মাছের থেকেও বেশি ভালো লাগে। তো আমার মাছ তো অতটা ভালো লাগে না, তবে ডিমের বড়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এর মধ্যে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দেওয়া থাকে, তো সেগুলো যখন মুখে পড়ে, লঙ্কা কুচি, তো এগুলো খুব ভালো লাগে। আর লঙ্কাটা মুখে পড়লেই কিন্তু দারুণ লাগে খেতে। তবে এটা একটু ঝালঝালি আমার ভালো লাগে। তবে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োও দিয়েছি, আবার কুচনো কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছি। একটু ঝাল হলে দেখবে মাছের ডিমের যে আঁশটানি গন্ধ সেটাও চলে যায়। অনেকে আবার এর মধ্যে একটা ডিম ফাটিয়েও ভাজে, তো আমি ডিমটা দিইনি, কারণ অনেক হয়ে যাবে, বেশি হয়ে গেলে ডিমটা দিলে তার মধ্যে অনেকটা বেশি করে বেসন মেশাতে হবে। তো আমি খুব সামান্য অল্প পরিমাণ, মানে যেটুকু প্রয়োজন, মানে খুব সামান্য অল্প বেসন দিয়ে এটা করেছি। কারণ খুব বেশি বেসন দিয়ে বড়া ভাজলে না সেটা অম্বল হয়ে যায়, ভীষণই অম্বল হয়। তো সেই কারণে আমি করিনি, খুব সামান্য বেসন দিয়েই এটা আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার অন্য দিকটাও আমি দেখো উল্টে দিয়েছি, আর বেশ লাল লাল করে ভাজছি বড়াগুলো। মাছের ডিমের বড়া বাবাই আমি ভালোবাসলেও নোনা কিন্তু একদমই খেতে চায় না। তবে ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি, কারণ সব জিনিসই খাওয়া অভ্যাস রাখা ভালো। কারণ ভবিষ্যতে কখন কি কোনটা কি হয় কে জানে, কেউ বলতে পারে না। তো সেই কারণে ওকে সব সবজি বলো, যে কোনো জিনিস বলো, সব খাওয়ানোরই চেষ্টা করি। তো জোর করেই করি। জানি না বড়া তো করছি, ও খাবে কি না। আর না খেলে একটা ওকে ডিম ভেজে দেবো, কারণ মাছ তো আজকে করিনি। তো এখানে দেখো আমার ওই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর বাদবাকি যে কটা ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। তো আর এক পিঠ দেখো উল্টে দিচ্ছি, লাল হয়ে গেছে মোটামুটি একটা দিক, আর অন্য দিকটাও দেখো আমি ভালো করে উল্টে দিচ্ছি। তো যে কোনো জিনিসই ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ভবিষ্যতে কোনো কিছু ওর অসুবিধে না হয়। বিয়ের পর আমি যখন এসেছি আমার খুব অসুবিধে হতো, কারণ বাবাই কোনো কিচ্ছু সবজি খেত না, জানো তো, কোনো সবজি খেত না। সেই শুধু আলু পোস্ত ছাড়া কোনো কিচ্ছু খেত না। এখন সেই জন্য রান্না করতে না আমার ভীষণ কান্না পেত প্রথম বিয়ের পর, যে কী রান্না করব, কী সবজি করব। প্রতিদিন আমার আলু পোস্ত ভালো লাগে না, আর আমি একটু শাক সবজি এরকম খেতে ভালোবাসি। তো বাবাই একদম খেত না, মাছ মাংস আর আলু পোস্ত আর মুগের ডাল রেগুলার ওর মেনু ছিল প্রত্যেকটা দিন। তো এখন তো বিয়ের পর অনেক সবজি ওকে খাওয়ানো আমি ধরিয়েছি, শিখিয়েছি। তো আমার ছেলেকে ওই জন্য চেষ্টা করি যে সব সময় ওকে সব রকম সবজি খাওয়ানোর, যাতে ভবিষ্যতে ওর বউ এসে আমাকে দোষ না দিতে পারে। তো এটাই ভাবি, যে নোনাকেও বলি যে সব সবজি খা, তা নাহলে তোর বউ এসে বলবে মা কিছুই শেখায়নি। সেই কারণেই তো বাবাইকেও অনেক কিছু এখন সবজি খায়, অনেক কিছু সবজি আগে খেত না, যেগুলো যেমন কয়েকটা সবজি ধরো খায় না, যেগুলোর অ্যালার্জি আছে, কুমড়ো বেগুন এগুলো খায় না, অ্যালার্জির জন্য খায় না। তো সেইগুলো আমি জোর করি না, বাদ বাকি ঢ্যাঁড়স পটল, ফুলকপিটা খেত, ফুলকপি আর আলু, আর কোনো সবজিও খায় না, খেত না বাবাই। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে, আর এখানে দেখো আমি দুপুরবেলা বসে গেছে এই তরমুজটা কাটবো বলে। অনেক দিনই হলো তরমুজটা বাবাই এনেছে, কিন্তু আমার একদমই টাইম হচ্ছিল না যে সারা দিনের পর তরমুজটা আর কাটতে বসি। তো ইচ্ছেই করছিল না, প্রতিদিনই ভাবছিলাম আজ কাটবো কাল কাটবো, এই করে করেই হচ্ছিল না, কাটার হচ্ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম কেটেই ফেলি, ভেতরে পচে গেছে কিনা জানি না, তবে কেটে দেখলাম যে বেশ ভালো আর লাল টকটক করছে। ভেবেছিলাম তো নষ্ট হয়ে গেছে, কারণ মোটামুটি 2 সপ্তাহ ধরে এনে পড়েছিল তরমুজটা, কাটার হচ্ছিল না আমার। তো যাই হোক, আজকের মানে ফাইনালি কেটে ফেললাম, এবং দেখলাম বেশ লাল, ভেতরটা ভীষণই মিষ্টি, খুব লাল দেখো।
ইভিনিং, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আর আমি দেখো ভেজে নিয়েছি এখানে ভেজিটেবিল চপ। খুব অল্প পরিমাণেই ভেজেছি, আর কারণ ফ্রিজেতে একটাই বিট আর একটাই গাজর ছিল আর কিছু বাদাম ছিল, তো সেই দিয়েই করে নিয়েছি ভেজিটেবিল চপটা। আর কিছু রেখে দিয়েছি কারণ একদিনে সব করিনি, কারণ যখনই সন্ধেবেলা এরকম খেতে ইচ্ছে করবে তো তখনই বের করে ভেজে নিতে পারবো। আর আগে থেকে এরকম রেডি করে রাখলে বেশ ভেজে নিতেও বেশ খুব একটা টাইম লাগে না। সঙ্গে দেখো আমি এখানে শসা আর কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। নোনা আর আমি খাবো, কারণ দুপুরবেলা না অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যেবেলা মানে সাধারণত আমি কিচ্ছুই খাই না, তবে আজকে বেশ খিদে লাগছিল অনেক, কারণ অনেকটা সকাল সকালই খাওয়া হয়ে গেছে। আর নোনা বাড়িতে থাকলে যদিও বা আমি দেরি করে খাই, আর নোনা বাড়িতে থাকলে মানে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কারণ ওকে তো টাইম মতো খেতে দিতে হয়, তো সে তখন আমিও খেয়ে নিই। আর যখন নোনা বাড়িতে থাকে না আর আমি একা থাকি, তখন সেই খাচ্ছি এই খাবো এরকম করতে করতেই না আমার অনেক বেলা হয়ে যায়। ভাতই মানে দুপুরের ভাতটাই খাই আমার 3টে, 3:30, কোনো দিন বা আবার 4টে, মানে ইচ্ছেই করে না যে একা একা ভাত খেতে। আর যেহেতু নোনা বাড়িতে আছে সকাল করে 1টার মধ্যেই খাওয়া হয়ে গেছে, তো এরকম ওবলাই করে রেখেছিলাম। একটুখানি মানে গাজর আর একটা বিট ছিল, তো সেটাই ওবলাই করে রেখেছিলাম, একদম রেডি করে রেখেছিলাম যাতে সন্ধ্যেবেলা ভেজে নিতে পারি। আর যেহেতু অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো দুপুরে, সেজন্য সন্ধ্যেবেলা আমার নোনা দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। তো আমি তো জানি নোনা বাড়িতে থাকলে সন্ধ্যেবেলা ওর কিছু চাই, তো সেই কারণেই এটা রেডি করে রেখেছিলাম। আর এখন দেখো নোনা খেলা দেখছে আর ওকে আমি ভেজে দিয়ে দিলাম। এরকম করে আগে থেকে এরকম করে ভেজিটেবিল চপ আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ ভালো থাকে, যখন ইচ্ছা মতো বের করে ভেজে নিয়ে খাওয়া যায়, একদমই টাইম লাগে না, খুবই ভালো লাগে। আর দারুণ হয়েছিল সত্যি, আগে থেকে এরকম করে রেখে দিলে খুব সুবিধা হয়। তোমরাও পারলে এরকম করে আগে থেকে করে রেখে দেবে, দেখবে খুব ভালো লাগবে। আর যখন ইচ্ছা হবে খেতে পারা যায় মানে ইচ্ছা মতো। আর এখানে দেখো কালকে রান্না হবে এই যে সজনে ডাঁটাটা, এটা করব, কেটে নেব। আর এটা হবে দেখো চিকেনটা এখন রান্না করব, রাত্রে চিকেন করব আর একটু ভাত বসাবো বাবাইয়ের জন্য। তো চিকেনটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি, দেখো বরফটাও গলে গেছে। আর এটা মানে দুপুরবেলায় বের করে রেখে দিয়েছি, তা নাহলে না বরফটা একদম গলতে চায় না, অনেক আগে থেকেই বের করে রেখে দিয়েছি। তো রাত্রে চিকেনটা রান্না করব আর একটু ভাত করে নেব। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।